কেকেআর এর কি কোয়ালিফায়ার স্বপ্ন ভাঙতে চলেছে? পরের ম্যাচে কেকেআর এর কোয়ালিফায়ার স্বপ্ন ভাঙতে চলেছে, কারণ তাদের কাছে বড় বড় টিমের সম্মুখীন হতে হবে কেকেআর কে। হায়দ্রাবাদ আছে, পাঞ্জাব আছে, ব্যাঙ্গালোর আছে এবং রাজস্থান আছে। এই চারটি দলের বিপক্ষে পরের ম্যাচগুলো হতে চলেছে কেকেআর এর জন্য। তো কেকেআর এর জন্য খুব একটা সহজ হবে না ম্যাচগুলো, তাদেরকে অনেক ডু এবং ডায়ও হিসাবে ম্যাচ জিততে হবে, কারো ইয়া মারো। প্রত্যেকটা ম্যাচ খুব ডিফেন্সিভ ভাবে খেলতে হবে এবং প্রত্যেকটা ম্যাচে জিত নিতে গেলে খুব সুন্দরভাবে ক্যাপ্টেন্সি করতে হবে এবং ব্যাটিং হাতে রান করতে হবে, বোলিং হাতে ইমপ্রেসিভ করতে হবে প্রত্যেকটা। এবং প্রত্যেকটা ম্যাচে তাদেরকে অ্যাগ্রেশন ভাবে খেলতে হবে, কারণ পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলবে, আরসিবির বিপক্ষে ম্যাচ খেলবে, রাজস্থান, হায়দ্রাবাদ, বড় বড় মাপের প্লেয়ারের বিপক্ষে ম্যাচ আছে পরে চারটা, এবং দুটো নর্মাল টিমের বিপক্ষে ম্যাচ আছে, কিন্তু ছটি ম্যাচ জিততে হবে কেকেআর কে কোয়ালিফাই করার জন্য। তো কেকেআর কি কোয়ালিফাই করতে পারবে 2026 আইপিএল এ? কমেন্ট করে জানাও। তো আমার মনে হয় হায়দ্রাবাদের সাথে যে ম্যাচটি আছে সেই ম্যাচে তাদেরকে একটা নতুন প্লেইং 11 নিয়ে মাঠে নামতে হবে, নতুন দু একটা প্লেয়ারকে চান্স দিতে হবে দলের মধ্যে তাদেরকে, কেকেআর কে। এবং পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ আছে, রাজস্থানের বিপক্ষে ম্যাচ আছে, হায়দ্রাবাদের বিপক্ষেও ম্যাচ আছে। তো ভাবো তাদেরকে যে ম্যাচগুলো খেলতে হবে প্রত্যেকটা ম্যাচে চেঞ্জেস করে নামাতে হবে, যে প্লেয়ার খেলতে পারবে না তাকে চেঞ্জ করে নতুন প্লেয়ারকে চান্স দাও। কারণ তোমাদের কাছে প্লেয়ারের অভাব নাই, তোমাদের কাছে মানিশ পান্ডে আছে, তেজস্বী সিং জাই আছে, রাহুল ত্রিপাঠী আছে, তিনটে বড় বড় মাপের প্লেয়ার বসে আছে ব্যাবিলনে। তো আমার মনে হয় তোমাদেরকে কিচ্ছু দেখে লাভ নেই, তোমরা ওপেনার দুটো বিদেশেই খেলাও। টিম সাইফারের সাথে ফিন অ্যালেনকে তোমরা যে কোনো মূল্য হোক খেলাও, তোমরা দুজন বিদেশি প্লেয়ারকেই খেলাও। বিদেশি প্লেয়ার হয়েছে তো কি হয়েছে, টিম সাইফার এবং ফিন অ্যালেন দুজনের মধ্যে যদি একজন টিকে যায় ব্যাবিলনে, তো পাওয়ার প্লের মধ্যে ৭০ থেকে ৮০ রান করা তাদের চোখ বন্ধ করে কাজ করে দেবে, ৭০ থেকে ৮০ রান করে দেবে। এবং ৩ নম্বরে ক্যাপ্টেন আজিমকে রাহানেকে খেলাও এবং ৪ নম্বরে আঙ্কিশ রঘুবংশীকে চেঞ্জ করে মানিশ পান্ডেকে নামাও এবং ৫ নম্বরে রিঙ্কু সিংকে নামাও এবং ৬ নম্বরে রাখো, তোমরা যে কোনো প্লেয়ার রাখতে পারো। ৬ নম্বরে রাখতে পারো তেজস্বী সিং দাহিয়া এবং ৭ নম্বরে রাখতে পারো অনুকূল রয় এবং ৮ নম্বরে সুনীল নারায়ণ এবং ৯ নম্বরে বরুণ চক্রবর্তী, ১০ নম্বরে পাথি রানা এবং ১১ নম্বরে তোমরা উমরান মাল্লিককে রাখো এবং ইম্প্যাক্ট হিসাবে ব্যবহার আরোরাকে নিয়ে এসো। ইম্প্যাক্টে যদি বলারের দরকার হয় সে অনুযায়ী তোমরা আরোরাকে নিয়ে এসো, নাহলে তোমাদের কাছে তো ফাস্ট বোলার আছেই, তোমাদের কাছে ফাস্ট বোলার রণদীপ সিং আছে, ক্যামরন গ্রিন আছে, তারপরে উমরান মাল্লিক আছে। আর কত ফাস্ট বোলার লাগবে? কেউ তোমাদেরকে ফাস্ট বোলারের দরকার নেই, তোমাদেরকে যদি ব্যাটিং এর দরকার হয় তখন রাহুল ত্রিপাঠীকে আনতে পারো। দেখলে যে 50 রানের মধ্যে 6টি উইকেট পড়ে গেছে, 4টে উইকেট পড়ে গেছে, সেই অনুযায়ী রাহুল ত্রিপাঠীকে নামিয়ে দিতে পারো তোমরা। কলকাতা ম্যানেজমেন্টকে বড় বড় চেঞ্জেস করে মাঠে নামতে হবে, কারণ তাদের কাছে বড় বড় টিমের সম্মুখীন হতে হবে। তাদের কাছ থেকে জিত ছিনিয়ে নেওয়া অতটাই সহজ হবে না কেকেআর এর জন্য। তো কেকেআর কে অনেক কিছু চেঞ্জেস করতে হবে এবং সব সময় তাদেরকে নতুন নতুন অ্যাগ্রেসিভ হিসেবে মাঠে নামতে হবে এবং কুইক ডিসিশন নিতে হবে, তাড়াতাড়ি সিদ্ধান্তগুলো বদল করতে হবে, ক্যাপ্টেন্সি দুর্দশ মেজাজে করতে হবে আজিমকে রাহানেকে। এবং তার সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজিমকে রাহানের ব্যাট থেকে রান আসা দরকার, কারণ তাকে 50 প্লাসের স্কোর দরকার কয়েকটা ম্যাচে নিজের দমে আজিমকে রাহানেকে জেতানো দরকার, কারণ সে একটা ম্যাচেও খেলতে পারেনি আজিমকে রাহানে পরস্পর কয়েকটা ম্যাচে 50 রান করা দরকার, কারণ আজিমকে রাহানের সে ক্যাপ্টেন হিসেবে একদম ঠিকঠাক করেছে দুটো ম্যাচে, কিন্তু ক্যাপ্টেন্সি আগের ম্যাচগুলোতে ভালো করতে পারেনি। তো কলকাতা কোন টিম নিয়ে মাঠে নামলে তোমরা খুশি হবে কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।